একাধিকবার অভিযোগ উঠে এসেছে ঘাটাল মহকুমার বিভিন্ন আইসিডিএস সেন্টারে খাবার পড়েছে আরশোলা, টিকটিকি, সাপ। আইসিডিএস সেন্টারের খাবার খেয়ে অসুস্থ হয়েছে পড়ুয়ার, কিন্তু তাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। বেহাল আইসিডিএস সেন্টার, ভাঙা দালান এবং আটচালায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন রান্নার কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বেউরগ্রাম মাঝিপাড়া আইসিডিএস সেন্টার। বছরের পর বছর এভাবেই চলছে এই আইসিডিএস এর সেন্টারটি। বর্তমানে 62 জন পড়ুয়া রয়েছে। অভিযোগ, একাধিকবার সিডিপিও থেকে ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের জানিয়েও কোনো কাজ হয়নি। অভিভাবকরা ভয় পাচ্ছেন তাদের শিশুদেরকে সেন্টারে পাঠাতে। বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগে বন্ধ থাকে খুদে পড়ুয়াদের পঠন পাঠন। অভিভাবক থেকে শিক্ষিকা ও রাঁধুনি সকলেই চাইছেন স্কুল বিল্ডিং তৈরি হোক। এখন দেখার প্রশাসন উদ্যোগ নিয়ে কত দ্রুত আইসিডিএস সেন্টারটি তৈরি হয়। আমাদের বিরাট মিটিং হলো, তো আমি জানিয়েছিলাম, বলেছে ঠিক আছে দেখছি। তো বাবা বললেন যে ওখানে বেউরের কোনো জায়গা দেয়নি তোমাদের, তোমার জায়গা দিতে বলে তার ঘর। বসো, ভালো করে বসো, মায়েরা বসো, ভালো করে সবাই উঠে যাবে। হ্যাঁ, বাচ্চাকে পাঠাই। হ্যাঁ, কি অবস্থা এখানকার? বাচ্চার এখানে তো ঘর নেই, কোথায় বসাবে, পায়খানা বাথরুম নেই, জল নেই, কোনো সুবিধা কোনো কিছু নেই। দিদিমণিরা বলে রান্নারও কোনো দিন জল ফল হলে রান্না হয় না, খাবার দিয়ে দেয়, এমনি ডিম দিয়ে দেয়, রান্না ফান্না কিছুই হয় না। সে বাচ্চাদেরকে পাঠাবো, কোন ভরসায় পাঠাবো? এই তো এখানে এর অবস্থা। ছাত্রীকে যদি কিছু পড়ে যায়, ছেলেদের গায়ে ফায়ে তো লেগে গেলে অসুবিধা হবে। ওই জন্যই তো বাচ্চাদেরকে পাঠানো। দিদিমণি বলছে পাঠাবো, এই যে লোকের জায়গাতে হচ্ছে পড়ানো হচ্ছে, লোকের জায়গাতেই খাবার হচ্ছে, ফাঁকা জায়গাতেই খাবার হচ্ছে। চারদিকে কল মিনি, চারদিকে সবই আছে, এখানে কোনো কিছুই নেই। আপনার নাম? আমার নাম মিতা ভূঁইয়া। এই যেমন অবস্থা সেইভাবে রান্না হয়। হ্যাঁ, এইরকম বাড়ির যেমন অবস্থা, মানে খোলা জায়গা। হ্যাঁ, খোলা জায়গাতেই রান্না হচ্ছে। ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগছে তো, তবু চাপা দিয়ে রান্না করছি, যতটা সাবধানে করা যায়। ছাদ তো যে কোনো সময় ভাঙতে পারে। ভাঙতে পারে, নিজেদের মাথায়ও পড়তে পারে, বাচ্চাদেরও অসুবিধা হতে পারে, রান্নারও অসুবিধা হতে পারে। হ্যাঁ, পড়তেও পারে। কি করবো, যতটা পাচ্ছি সাবধানেই করছি আমরা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটা মানে বাড়ি করে দেওয়ার জন্য। হ্যাঁ, এরকম পরিবেশ বাচ্চাদিকে নিয়ে আমরা বসে থাকি। হ্যাঁ, ভালো করে রান্নার চেষ্টা করবো। কি চাইছেন? চাইছি না আমাদের বেশ সুন্দর করে একটা বাড়ি করে দিন, যাতে আমরা সুন্দরভাবে রান্না করতে পারি, সুন্দরভাবে বাচ্চাদিকে নিয়ে বসতে পারি, নিজেরাও ভালোভাবে থাকতে পারি, টাইম ইয়ে করে থাকতেও পারি। আপনার নাম? ঝুমা পণ্ডিত। আপনি রান্নার কাজ করেন? হ্যাঁ। বিদেশের এই যে দেখতে পাচ্ছেন তো ঘর দুয়ারের কি সমস্যা, বাইরে রান্না হচ্ছে, তারপরে এখানে খোলা জায়গায় সবাইকে ইয়ে করা হচ্ছে, মানে জায়গাটা এত ইয়ে, যদি কোনো উপর থেকে যদি কিছু পড়ে যায় খাবারে, সেইটা হচ্ছে দিদিমণিদের কি দোষ দিবেন? কিন্তু গরুও বাঁধা থাকে, তারপরে বাচ্চাদেরকে যে নিরাপদে একটু আশ্রয় রাখবো, সেইটাও কোনো ভয়তে পাঠাতে পারা যাচ্ছে না। তারপরে বাচ্চাদেরকে এনে বোস করিয়ে রেখে নিজেদিকে থাকতে হচ্ছে, সেইটাই হচ্ছে সমস্যা। তারপরে কোনো জল বৃষ্টি হলে খাবারে হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে। তারপরে তখন বৃষ্টির সময় তো মানে ছেলেরা আসতেই পারছে না, খাবার নিয়ে চলে যাচ্ছে হচ্ছে, সেজন্য দিদিমণিদের একটু তো সমস্যা হবে, আর তার সঙ্গে বাচ্চাদেরও নিজেদেরও একটু সমস্যা হচ্ছে। আপনার নাম? আমার নাম মালা ভূঁইয়া। মোট 62 জন মা বাচ্চা শিশু নিয়ে, আর আমি এই খোলা অবস্থা করছি। বাচ্চাদেরকে আমি চেষ্টা করছি, বাচ্চাদেরকে পড়ানো হবে, সরাসরি শেখানো হবে, সব রকম প্রাথমিক ব্যবস্থা করাতে হবে। হ্যাঁ, প্রাথমিক যে আমাদের শিক্ষা, সেটা আমি করার চেষ্টা করছি। বাচ্চারা যাতে বসে খেতে পারে, জল ফলের ব্যবস্থা, পায়খানা বাথরুমের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, বাচ্চাকে আমি বসিয়ে খাওয়াবো, ডিম সিদ্ধ করতে পারবো। লোকের বাড়িতে আমি করছি অসুবিধা, ডিম সিদ্ধ করতে পারিনি, ঠাকুর মন্দির আছে। হ্যাঁ, সব রকম অসুবিধা আমার, যাতে আমার বাড়িটা হয়। আমি বিডিও অফিসে জানিয়েছি, স্যারকে, আমার সিডিপিওকে জানিয়েছি, এইচডিওকে জানিয়েছি। হ্যাঁ, সবাইকে আমি জানিয়েছি। কি বলছেন ওনারা? বলছেন ঠিক আছে, আপনারা জায়গা দিলে আমরা ব্যবস্থা করছি, দেখছি কি করা যায়। কতজন স্টুডেন্ট রয়েছে আপনার? আমার মোট 62 জন। 62 জন। আপনার এই আইসিডিএস সেন্টারের নাম কি? আমার 172 নম্বর বেউরগ্রাম মাঝিপাড়া। কত অনেক দিনের পুরনো? হ্যাঁ, আমি ছিলাম না, আগে দিদিমণি ছিলেন, আমি এই 5-6 মাস জয়েন হয়েছি। আচ্ছা, এই বৃষ্টি হলে বা ইয়ে হলে বৃষ্টি হলে বাচ্চাগুলো আসেনি, বাচ্চাগুলো মায়েরা আসে, আমরা ওখানে খাবার দিয়ে ছেড়ে দিই। পড়াশোনা বন্ধ? হ্যাঁ, পড়াশোনা সেদিন বন্ধ।
বাচ্চারা কোথায় বসবে, বৃষ্টি হচ্ছে, জল পড়ছে। কোনো জায়গার সমস্যা? হ্যাঁ, জায়গার সমস্যা, প্রচুর জায়গার সমস্যা। এখানে জায়গা দিচ্ছে নি, সেন্টার বাড়ি হচ্ছে নি, ওই জন্যই সমস্যা প্রচুর। আপনার নাম? আমার নাম রিনা দলুই ধাউড়ে। আপনি কি পদে আছেন? আমি দিদিমণি। পঞ্চায়েতের বেউড়গ্রাম 162 নম্বর আইসিডিএস সেন্টার বেহাল, কোনো জায়গা নেই তাদের, রান্না এবং পড়াশোনা সব ফাঁকে হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা আমরা 19-20 ফিনান্সিয়াল ইয়ারে তখন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি ছিলাম। তো আমরা সেই সময় একটা 19-20 ফিনান্সিয়াল ইয়ারে আরও আমরা 5টাই গ্রাম পঞ্চায়েতের নতুন আইসিডিএস বানিয়েছি এবং সেই সময় আমরা বেউড়গ্রামে ওই আইসিডিএসের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম এবং জেলা অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু জায়গার অভাবে সেই সময় আমরা এটা করে উঠতে পারিনি। কিন্তু আবার আমরা রিসেন্ট পাঠিয়েছি, নতুন আমাদের যে বিডিও সাহেব এসেছেন আমরা পাঠিয়েছি, এখন একটা জায়গা আমরা পেয়েছি 1 নম্বর খতিয়ানের জায়গা, খাস খতিয়ান, অর্থাৎ ওই জায়গার উপর আমরা পরবর্তীকালে আসলে অবশ্যই ওখানে আমরা এই আইসিডিএসটি তৈরি করব।